আবারও শ্রদ্ধা এবং তার পুরো পরিবার গুলাবো ম্যাডামকে দড়ি টানাটানি খেলার মধ্যে হারিয়ে দিল। সেই সাথে অভয় পুলিশ ডেকে গুলাবো ম্যাডামকে পুলিশের হাতে ধরিয়ে দিল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 229তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 229তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন গুলাবো ম্যাডামের লোকেরা এক সাইডে রয়েছে এবং ত্রিপাঠী পরিবারের লোকেরা আরেক দিকে। গুলাবো ম্যাডামের লোকেরা ত্রিপাঠী পরিবার মুখোমুখি দড়ি খেলার জন্য প্রস্তুতি হয়েছে। তখন গুলাবো ম্যাডাম বলে, যারা এই দড়ি টানাটানি খেলায় জিততে পারবে তারা এই খেলার বিজয়ী। জানি তোমরা পারবে না। গুলাবো তখন 1 থেকে 3 বলে স্টার্ট করে দেয়। আর তখনই গুলাবো ম্যাডামের লোকেরা ত্রিপাঠী পরিবার দড়ি টানাটানি করছিল। এরপরের দৃশ্যে দেখা যায় যে অভয় লাইভে বলতেছেন, আপনারা আমাদের পাশে দাঁড়ান। তখন অনেকেই কমেন্ট করতেছেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। তখনই অন্য থানার একটি পুলিশ অফিসার বলেন, আমাদের টিম তৈরি হয়েছে, আমরাও অভয়কে সাহায্য করব, ত্রিপাঠী পরিবারকে বাঁচাবো। আর তখনই এই থানার পুলিশ অফিসাররাও খুশি হন। এরপরের দৃশ্যে আমরা আবারও ওই দড়ি টানাটানি খেলা দেখতেছি। অনেক চেষ্টা করতেছে কিন্তু কেউ জিততে পারতেছে না। এসব দেখে গুলাবো ম্যাডাম অনেক খুশি হয়ে যান। দড়ি টানাটানি করতে সকলে অনেক ক্লান্ত হয়ে যান। সেই মুহূর্তে বরুণ বলছে, আমাদের পুরো পরিবারের সাহস হচ্ছে আমাদের একতা। আমরা সকলে মিলে চেষ্টা করলে এই খেলাতেও আমরাই জয়ী হব। আর সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, আমরা কোনো খেলাতে হারিনি আর এই খেলাতেও জিতব। তখন এই কীর্তি দড়ি ছেড়ে দিয়ে বলে, আমি আর পারতেছি না, আমার হাত মনে হয় ছিঁড়ে যাচ্ছে। তখনই বুয়াজি বলে, কমসে কম বাচ্চাদের জন্য হলেও আমাদেরকে এই লড়াইটি লড়তেই হবে। কীর্তি কারো কথা না ভেবেও হলেও কিয়ারার কথা ভাবো। কীর্তি তখন তার মেয়ের কথা ভাবে, যেইখানে গ্যাসের বেলুনটি ফাটিয়ে দিলে সে আর থাকবে না। এই কথা ভেবে কীর্তি আবারও দড়িটা ধরে। এরপর আবারও কীর্তি দড়িটা ধরে টানতে শুরু করে। তখন ত্রিপাঠী পরিবারের সকলেই জিতার জন্য সাহস পায়। আর তখনই পুলিশ অফিসার বারবার করে গুলাবো ম্যাডামকে ফোন দিচ্ছেন কিন্তু সে কল ধরছেন না। এরপরে দৃশ্যে হাবিলদার এসে পুলিশ অফিসারকে বলছে, কি হলো স্যার? তখন পুলিশ অফিসার বলছে, আমি তো বারবার করে গুলাবো ম্যাডামকে ফোন দিচ্ছি কিন্তু সে তো ফোন উঠাচ্ছেই না। সেই মুহূর্তে হাবিলদার বলে, ঠিক আছে স্যার, আমি ভুরাইয়াকে ফোন দিচ্ছি। তখন পুলিশ অফিসার বলে, আমি গুলাবো ম্যাডাম আর ভুরাইয়াকে ফোন দিয়েছিলাম, কেউ ফোন উঠাচ্ছে না। আর হ্যাঁ, চলো ত্রিপাঠী পরিবারকে আমাদেরকে বাঁচাতে হবে, গুলাবো ম্যাডামকে অ্যারেস্ট করব। এরপরের দৃশ্যে দেখা যায় যে আবারও সেই খেলায় কেউ এখনো জিততে পারেনি। শ্রদ্ধা তখন বলছে, হে মাতা রানী, দ্রুত অভয়কে সাহায্য নিয়ে পাঠিয়ে দাও, না হলে এভাবে খেলতে আমরা কখন জানি হেরে যাব। এইসব দেখে গুলাবো ম্যাডাম রেগে গিয়ে বলে, আরে তোদের কপাল ভালো যে তোদের হাতে আমি বন্দুক দেই, তোদের হাতে তো চুরি পরিয়ে দেওয়া উচিত। সাধারণ মেয়েদের সাথে এই তোরা শক্তিতে পেরে উঠতে পারতেছিস না। তখন গুলাবো ম্যাডাম তার লোকদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন। গুলাবো ম্যাডাম তখন বলে, মা ভবানীর নাম করে জোরে জোরে টানতে থাকো। গুলাবো ম্যাডামের লোকেরা তখন মা ভবানীর নাম করে জোরে জোরে টানছিল। তখন শ্রদ্ধাও ভাবে, আমরা এই খেলায় জয়ী হবই। বুয়াজি তখন ক্লান্ত হয়ে কেঁদে কেঁদে বলে, আমি আর পারছি না, আমার হাত মনে হয় ছিঁড়ে যাচ্ছে। শ্রদ্ধা তখন বুয়াজিকে বলে, বুয়াজি আর একটুখানি, এরপর আমরা এই বাজিতেও জিতে যাব। এই বাজি আমরা হারার জন্য খেলিনি। দড়ি টানাটানি করতে ত্রিপাঠী পরিবারের সকলেই ক্লান্ত হয়ে গেছে। তখন শ্রদ্ধা মনে মনে ভাবে, অভয় তুমি তাড়াতাড়ি আসো। এরপর পুলিশ অফিসার গুলাবো ম্যাডামকে আবার ফোন দেয় কিন্তু গুলাবো ম্যাডাম ফোন উঠায় না। বিরক্ত হয়ে গুলাবো ম্যাডাম ফোন উঠাতেই যাবে তখনই সকলে অবাক হয়ে, কারণ সেই মুহূর্তে বরুণের বাবা ওখানে এসে পৌঁছায়। তখন গুলাবো ম্যাডাম তাকে জিজ্ঞেস করে, এই তুমি কে? এই তুমি এখানে কি করছো? তখন বরুণের বাবা বলে, আমার বাড়িতে এসে আমাকেই বলছো আমি কে? সেই মুহূর্তে আবারও শ্রদ্ধা চমকে যায়, কারণ সেখানে অভয় এসেছে। তখন বাড়ির সকলে আবারও অবাক হয়। সেই দেখে গুলাবো ম্যাডাম আরো বেশি চমকে যায়। তখন গুলাবো ম্যাডাম তখন বলে, একে তো অজ্ঞান অবস্থায় ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল, তাহলে এখানে কিভাবে এলো? আর তখন গুলাবো ম্যাডামের লোকেরা ভাবে হয়তোবা আমরা অন্য কাউকে দেখেছি। আর সেই মুহূর্তে অভয়ও দড়ি টানাটানি করার জন্য দড়িটি ধরে ফেলে। তখন বরুণের বাবাও দড়িটি ধরে ফেলে। তখনই অভয় বলে, এই খেলাতে আমরাই জিতবো, গুলাবো ম্যাডামের খেলা শেষ।